ডিজিটাল রেকর্ড আর কর পরিশোধের অবহেলার কারণে ৩০শে জুনের পর আপনার প্রিয় আঙ্গিনায় আইনি জটিলতার কালো ছায়া নামতে পারে। সময় থাকতে ব্যবস্থা নিন, আপনার অস্তিত্বের ঠিকানা হারাবেন না। একটি উদাহরণ দিয়ে শুরু করছি। আমিনবাজারের জামিল মিয়ার গল্প। আমিনবাজারের কমলাপুর গ্রামের বাসিন্দা জামিল মিয়া পৈতৃক সূত্রে পাওয়া ৩% জমির উপরে তার ছোট একটি টিন সেট ঘর। বছরের পর বছর তিনি ভেবে এসেছেন, দলিল তো আছেই, আবার কিসের ঝামেলা। ভূমি অফিসের ডিজিটাল রেকর্ডিং বা মিউটেশন বা অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার গুরুত্ব তিনি বুঝতে চাননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাস্তবতা যখন কঠিন। গত বছর জামিল মিয়ার পাশের প্লটটি নিয়ে বিরোধ তৈরি হয়। তিনি তখন তার জমির কাগজপত্র নিয়ে দাঁড়াতে চাইলেন। দেখলেন তার জমির রেকর্ড এখনো তার মৃত বাবার নামেই। কর বকেয়া থাকায় অনলাইন সিস্টেমে তার জমির ডাটা অনিশ্চিত দেখাচ্ছে। আমি ভাবছিলাম, জমি তো আমার চোখের সামনেই আছে, যাবে কোথায়? কিন্তু এখন বুঝছি, ডিজিটাল বাংলাদেশে শুধু দখল দিয়ে জমি রক্ষা করা হয় না। ৩০ জুনের মধ্যে খাজনা আর মিউটেশন না সারলে যে কঠোর সিদ্ধান্তের কথা মন্ত্রী মহোদয় বলেছেন, তাতে আমার মতো সাধারণ মানুষের ঘর বাড়ি আইনি মারপ্যাচে আটকে যেতে পারে। বর্তমানে জামিল মিয়া তড়িঘড়ি করে আমিনবাজার ভূমি অফিসে দাঁড়াচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে ৩০শে জুনের পর সরকার যখন কঠোর হবে, তখন হয়তো লবিং বা অজুহাত দিয়ে আর কাজ হবে না।